হঠাৎ করেই দেশি মুরগি খাওয়ার অনেক ক্রেভিং হয়েছে। কুরবানিদের পরে একদিনও দেশি মুরগি খাওয়া হয় নাই, তাই যেই কথা সেই কাজ। সকালে উঠে রিপনকে বললাম বাজারে যাও, আমার জন্য দেশি মুরগি নিয়ে আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে, আর ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। কেমন আছেন সবাই? এই দেখেন কি সুন্দর ডিমওয়ালা মুরগি নিয়ে আসছে আমার। মুরগিটা কিন্তু পিওর দেশি ছিল। এটা কিভাবে বুঝবেন জানেন? মুরগিটার মধ্যে যখন দেখবেন হলুদ কালারের তেল আছে, একবার পিওর হলুদ একটা কালার, তখনই বুঝবেন যে এটা দেশি মুরগি। মুরগিটার ওজন প্রায় 1.5 কেজি ছিল। তো খালা এটাকে ভালোভাবে প্রসেস করে দিল। আজকে কিন্তু চাল তার ডালও রান্না করছি, 2 দিন ধরে ভালোই গরম পড়ছে। আর এই যে এখন মুরগির মাংস বসানোর প্রিপারেশনটা করব। তো এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, তারপর গরম মশলার গুঁড়া, হলুদ মরিচ, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে নিব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি যেহেতু 1.5 কেজি ওজনের মুরগি রান্না করছি, তো সেই পরিমাণেই মশলাটা ইউজ করছি। আর কি কি ইউজ করছি এটা তো আপনাদের ভেঙে বলেই দিলাম। এখানে এখন আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না বা করব না। জাস্ট যখন মাংসটা হয়ে আসবে তখন আমি গরম মশলা দিব আবার। তো এখন আমি খুব সময় নিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে প্রায় কষাবো, কারণ যে মশলার যে স্মেলটা আছে এটা চলে যাবে। আর তরকারির আসল মজা কিন্তু এই মশলা কষানোর মধ্যে আসে। আপনি যতক্ষণ সময় নিয়ে কষাবেন তত মজা হবে। আজকে রিপন অনেক তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, তো আমার জন্য এই যে দেখেন আমার পছন্দের আইসক্রিম নিয়ে আসছে। আর আনার সাথে সাথে আমি প্রায় অর্ধেকটা খেয়ে ফেলছি। অবশ্য রিপনও খাইছে এখান থেকে। এটা যে কি মজা, এটা অনেক অথেন্টিক একটা টেস্ট দেয় দইয়ের, অনেক মজা খেতে। তারপর এই যে রান্নাটা করছিলাম, যে মশলাটা কষানো হয়ে আসছে, আমি আইসক্রিমটাও খেয়ে নিলাম এর ফাঁকে। এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা মুরগির মাংসই দিয়ে দিচ্ছি। মশলার সাথে এখন ভালোভাবে মাখায় নেব। মাখায় অনেকক্ষণ ধরে আবার কষাবো। যেহেতু হার্ড চিকেন, তো একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে তেল সব একসাথে দিয়ে দিছি। মুরগির তেলটা কিন্তু এখানে খুব ভালো একটা টেস্ট নিয়ে আসবে মাংস রান্নার ক্ষেত্রে। আপনারা বাসায় কিভাবে মুরগির মাংস রান্না করেন এটা কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। এক জায়গায় এক এক রকম রান্না করে, আসলে এক জায়গায় এক এক রকম রান্না, এক এক রকম স্বাদ। কোনো জায়গার রান্না কোনো জায়গায় মিলে না, আমি এটা খেয়াল করছি। ঢাকাইয়া একরকম ভাবে রান্না করে, চিটাগাঙে একরকম ভাবে রান্না করে, ময়মনসিংহ এর রান্নাটাও কিন্তু একরকম হয়। যেহেতু আমরা ময়মনসিংহ থাকি, কিন্তু আমরা কিন্তু ঢাকাইয়া বিক্রমপুরে, আমাদের সাথে কিন্তু ময়মনসিংহ এর রান্নাটা এত মিলে না। আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আর কখন কষানোটা ঠিকভাবে হয়ে আসছে এটা বুঝবেন কিভাবে জানেন? যখন দেখবেন যে তেলটা উপরে উঠে আসছে, তেলটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তখনই বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে নেব পরিমাণ মতো। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর আলু কিন্তু দেবো অবশ্যই, যেহেতু ঝোল রান্না করব। তো আপনারা পরিমাণ মতো পানি দিবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই সেই পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। কালারটা কি যে সুন্দর হয়েছে, আসলে দেশি জিনিসের মজাই আলাদা। যত যাই ফার্মের মুরগি খান না কেন, এরকম দেশি মুরগির মতো স্বাদ কোথাও পাবেন না। কিছুক্ষণ রান্না করার পর এই যে তরকারিটার ফাইনাল লুক। তো বাসায় কিন্তু এরকম ভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন, খুব সহজ রান্না এটা। কিন্তু আমি লতি চিংড়িও রান্না করছিলাম, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো একদিন শেয়ার করে দেবো। দেখেন তরকারি কিন্তু প্রায় শেষ। এই যে আমার হাজবেন্ড নিচ্ছিল। আজকে সবাই রান্না খেয়ে অনেক মজা বলছিল, অনেক মজা হয়েছে। আজ যে আমি কত শান্তি তৃপ্তি করে খেলাম। মুরগির মাংস তো আমার এমনিই অনেক প্রিয়।